ন্যায়ের কাজ হবে আর আরেক জায়গাতে অন্যায়ের কাজ হবে। হ্যাঁ, গত কয়দিন আগে মুর্শিদাবাদের এক জায়গায় এলান করা হলো, দোকান বসতে দেওয়া হবে না। দোকান বসেনি, পাবলিকের জমজমাট বাজার লাগেনি, জালসার ময়দানে রাত 8টা হয়ে যায়, সেতে একটাও লোক নাই। তো যে মৌলভী সাহেব দোকানটাকে বন্ধ করেছিল, ওই মৌলভী সাহেবকে রাত 8:30টার সময় গাঁয়ের লোক এসে দিল উত্তম মধ্যম ধুলাই, শালা তোর লেগে দোকান বসলো না, আর তোর জন্য জালসা জুড়লো না, আর মাদ্রাসার টাকাও হলো না। মৌলভী সাহেব তো মেয়ের খেয়ে ধুম। তারপরে রাত্রি 8:30টার সময় মাইক ধরে এলান করে বলছে, যারা যারা কাজকার দোকানদার আছো, দূরেরগুলো তো বাড়ি চলে গেছো, এবার এসো, এসে দোকান লাগাও জালসার চারিদিকে যেখানে যেখানে জায়গা পাবে। বলতে নেই 15 মিনিটের ভেতরে পাছা কুদাটাও বসে গেল। এটাকে কী কয় যে ছেলে পেলে পাছা কুদায় না একটাতে এমনি এমনি করে, জগিং 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 বা জাম্পিং, জাম্পিং বসলো, মূর্তি বসলো, হয়ে পড়া বাচ্চাগুলাকে ওপরে পৌঁছে দাও, গড়তে গড়তে নিচে আসবে, ছেলে পেলে হাসবে আর খেলবে, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর মার ভিতরে খেলে সুটসুট করবে, একবার হামি চড়তে পেতুম। ওটাও বসলো, চুরির দোকান বসলো, বেটি ছেলে হুড়াহুড়ি করে ঠেলাঠেলি করে বাজারও করলো, আর রাতের বেলায় কী হলো, জালসাও হলো, আর সকালবেলায় মাদ্রাসার 1.5 লাখ টাকা আয় হলো। বুঝতে পারছেন তো? হাজিরহাটের লোক আপনারা বলছেন যে মেলা বসতে দেওয়া যাবে না। শুধু কি এইখানে আওয়াজ উঠেছে? সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে, হারামি ইনকাম চলবে না। আমি বলছি জালসা না মেলা, আমি বলছি জালসা করছেন না মেলা। একগুলো লোক আওয়াজ তুলেছে, কি বলে, তোমরা ডেট দিচ্ছ কিসের জন্য? বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে। তাহলে আমাদের বলার আগে আপনার ইমানে কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি, না ব্যাঙে ছেটে নিয়েছে? আপনারা বলতে পারছেন না যে একটা বান্দাকে আসতে দেব না কোনো দোকানদারকে। বেরেলিদের যখন মেলা লাগে উরুসের, তো উরুসের মেলাতে মেলাও বসে, আর কাওয়ালিও হয়, আর পীরের দরগারে সিজদাও হয়। মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে। এটা হলো উরুসের মেলা। আর আজ আহলে হাদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামে মসজিদের নামে জালসা আছে, সব জালসাতে মেলা 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 মেলা। আরে জাতি আমার, তোদের ইমানে কি পোকা লেগে গেল যে জালসার দিন কেন মেয়ে ছেলের নাকমাসি বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে? তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না? তোমরা যদি বলে দাও একটা বসতে দেওয়া হবে না, কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি? ওগুলা ইমান আছে? আর জালসা কমিটি মানা করলে ওই গাঁয়ের উত্তর মাথাতে গিয়ে দক্ষিণ মাথাতে গিয়ে বসে দিল, আহারকে জমিতে বস, বস এখানে বস। বাহারে তোর ইমান রে, এই ইমান নিয়ে কবরে একবার যেয়ে দেখ, এমন রেলা খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাট্টা করা এর ঠেলাটা কত বড় আছে, সেদিন তুই টের পেয়ে যাবি। আস্তাগফিরুল্লাহ। অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে? আমার কথার দিকে খেয়াল করেন, আর ওয়াজ নাই, শেষ করে দিলাম, শেষ। অন্যায় কাজ করতে গেলে ভেতর যেন কাঁদে, আপনি মুমিন। অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে, আপনি চেরাগ জ্বালিয়ে খুঁজবেন, অন্তরে ঈমান পাবেন না। কি একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম, আর একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, কেন যে ঘড়িতে বেজে গেছে এখন 12টা 20 মিনিট। কথাটা কি বলছি, আমার শেষ কথাটা আজকের মতো। এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিল, কোদাল চালাচ্ছে, এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে। মেয়ে ছেলেটিকে দেখে বলছে, এই বাবা, অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও, এখান দিয়ে যাও। যখন মধ্যখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল এপার থেকে ওপার, তখন এই ছেলেটা, এই সাহাবিটা বলছে, আমি কি করলাম, ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম, এবং আর কি সহি হাদিস, কাব্বাল তোহা
ওয়া লামাসতুহা গায়রা আন্নী লাম উজামিউহা, আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম, জড়িয়ে ধরলাম, তাকে চুমু খেলাম, তার শরীরে হাত দিলাম, সবই কিছু অন্যায় করে নিলাম, কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি, মানে সহবাস করিনি। এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি। আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে, মেয়ে ছেলেটি চলে গেছে নিজের কাজে, আর এই আল্লাহর নবীর সাহাবী কোদাল বেলচাকে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি। আর বাড়ি আসার পরে নিজে নিজে ভাবছে আর বলছে, আয় আল্লাহ, আজকে আমার ইমানের সত্যানাশ হয়ে গেল। ইমান আছে, ইমান আছে, কি করলাম, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই হয়ে গেল। তো ইমানটাকে টিপে টিপে দেখছে যে আল্লাহ, শেষ হয়ে গেল না আমার ইমান, আমার বুকে থাকলো, নিজের জবাব তৈরি করতে পারলো না। কি করলো শেষে? এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে এসে স্পষ্ট ভাষাতে বলছে, রাসূল, আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে যাচ্ছিল, আমি তাকে জড়িয়ে ধরেছি, আমি তার শরীরে হাত দিয়েছি এবং আমি তাকে চুমু খেয়েছি, তবে তার সাথে আমি সহবাস করিনি। কি হবে আমার? ইমানটাকে দেখেন মানুষটা, মুসলিম শরীফের হাদিস, কি হবে আমার? ইমান যদি না বাঁচে তো সবই তো গেল রে ভাই। রাসূলুল্লাহ তখন বলছেন, আচ্ছা, আমি তো তোমাকে দেখতে যাইনি, কোনো মানুষ তো তোমাকে দেখতে পাইনি, আর ওই মেয়ে ছেলেটি এখানে এসে কেস করেনি, তো তুমি কেন বলতে এলে? কি দরকার ছিল তোমার বলার? তো বলছি যে রাসূল, এটা তো দিলের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নড়াচড়া সব কিছু লক্ষ্য করছেন, দেখছেন। তা আমি কাউকে না বলতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, আর আমার এতে যদি ঈমান নষ্ট হয়ে যেয়ে থাকে, তো এই ঈমান নিয়ে যদি কবরে যায় তো আমার কি দুর্গতি হবে, এই ভেবে চিন্তে আপনার কাছে এসেছি, আপনি আমার কিছু সুরাহা করে দেন। চিন্তা করে দেখেন, একটা ভুল করার পরে একটা মানুষের ভেতরটা কত কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ বলছেন, আমার কাছে এই সমস্যার সমাধান নিবে বলে আসার পর মসজিদে নববীতে নামাজ পড়েছ? তো লোকটি বলছে, জি, এইমাত্র আপনার পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম 4 রাকাত জোহরের, এবং আর তার সাথে সাথে সুন্নাতে মুআক্কাদাও পড়ে নিয়েছি। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে আমার পিছন দিকে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছে এবং আগে আর পরে যেটি সুন্নাত আছে সেইটি পড়েছে, তখন রাসূলুল্লাহ লোকটির দিকে তাকিয়ে তাকে আস্তে আস্তে করে আশ্বস্ত করে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। ওরে আমার সাথী, ওরে আমার সাহাবী, তোমার ভেতরটা কেঁদে উঠেছে কি বলে? যে আমি একটা অন্যায় করেছি, তার জন্য আমার ভেতর কি হলো, ঈমান কি হলো বলে। শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবিরা গুনাহ যদি হয় তো চোখের পানি ঝরিয়ে রাতের বেলায় মাপ চাইতে হয়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, তাহলে মাপ হয়। আর যদি সাগিরা গুনাহ হয় তো সাগিরা গুনাহ মাপ চাইতে গেলে নমাজ পড়ে নমাজের মাঝখানে তুমি যদি 3 বার 4 বার আল্লাহকে বলো, আল্লাহ মাপ দাও, আল্লাহ মাপ দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নমাজ পড়ার কারণেই তোমার সাগিরা গুনাহগুলোকে সব ধুয়ে দেবেন, সব মাফ করে দেবেন। অতএব খেজুরের বাগানে যেটা পাপ করেছো, এই জোহরের নামাজ পড়ার কারণে তোমার সেই পাপ মাফ হয়ে গেছে। কেন? যে জোহরের নামাজে তুমি টোটাল 5 বার আল্লাহকে বলেছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার মাপ চেয়েছি? 5 বার। 5 বার। কয়বার? পহিলা সিজদা থেকে উঠে কি দোয়া বলতে হয়?